নমস্কার বন্ধুরা, আজকে আবার আর একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। এটা কি বলো তো? কারকোল পুর ভরা। এটা হলো ছানা দিয়ে পুর ভরা কারকোল আমি তৈরি করেছি। দেখো ভেজে রেখেছি কত সুন্দর। এটাকে কারি করেছি এভাবে করে। কিভাবে করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে ভেজেছি, তারপরে মশলার সঙ্গে কারি করেছি। এই যে দেখো, কারকোলটাকে আমি দুফালা করে মাঝখান থেকে কেটে রেখেছি। এবারে নুন জলে এটাকে সেদ্ধ করে নেব। কারকোলের পুর অনেক রকম বানানো যায়। আমি ছানা দিয়ে কারকোলের পুর তৈরি করছি। এটা ভীষণ ভাতের সঙ্গে ভালো লাগে। ভাত কেন, ভাত রুটি সবটার সঙ্গেই ভালো লাগে। তাই আমার আজকে কারেন্ট নেই, তার ভিতরেও তোমাদের ভিডিও দেওয়ার জন্য আমি রেসিপিটা তৈরি করলাম। আমার ঘরে তৈরি করছি, তাই কতটা ভালো করতে পেরেছি জানি না। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো, কারকোলটাকে আমি নুন জলে সেদ্ধ করার পরে এই যে চামচ দিয়ে এই দানাটা শ্বাসটা একবারে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, যেটা করি তোমাদের দেখিয়েই করি। কিভাবে করছি তোমরা যদি করতে চাও আমারটা ফলো করে করতে পারো। আশা করছি ভালো লাগবে। এই সব রান্না পুরনো দিনের ছিল, এখন আবার ফিরে এসেছে, সবাই করছে। তাই মাঠাকুমারা তো করতই। তাই এটা অনেক রকমভাবেই দেওয়া যায়। এই দেখো, শ্বাসটাকে আমি আলাদা করে রেখেছি, আর এই যে খোলাটা আলাদা রেখেছি। এবার শ্বাসটা যেহেতু আমার কারেন্ট নেই বাড়িতে, কি করে বাটবো, তাই এবারে শিলপাটা নিয়ে নিলাম। কেন, শিলপাটায় বেটে নিচ্ছি মিহি করে শ্বাসটাকে। আর ছানাটাকে আমি কেটে ঘরেই আমি ছানা তৈরি করেছি, সেটা আমি জল ঝরাতে ছাঁকনিতে রেখেছি, সেটাও তোমাদের দেখাবো। দেখো আমার বাটাটা কিন্তু রেডি একদম। এবারে পুরটাকে আমি তৈরি করে নেব আগে। ভীষণ ভালো লাগে এই কাঁকরোলের পুর ভরা, কাঁকরোল বা কাঁকরোলের পুর যেটাই বলো না কেন। এই যে দেখো, ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি অল্প সাদা তেল। দেখো অল্প সাদা তেলের ভিতরে কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে আমি দিয়ে দেবো সেই যে শ্বাসটা বেটে রেখেছি, সেই শ্বাসটা দিয়ে দেবো আগে। কেন, এটা তৈরি করে নিতে হয় আগে থেকে। এই দেখো ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, আর এই যে জল ঝরানো ছানা সেটাও একসঙ্গে দিয়ে দিলাম। এবারে পুরটাকে আমি আগে রেডি করব। কিভাবে করছি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাই আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্য করে শেয়ার করে রেখে দিও, তোমরাও তৈরি করতে পারবে। তাইলে হারিয়ে যাবে না, শেয়ার করে রেখো, বেশি বেশি শেয়ার। এই যে দেখো, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি, যেহেতু নিরামিষ এটা একটু মিষ্টি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এটাতেই এই পুরটা রেডি হয়ে যাবে। দেখো, যদি নরম থাকে তোমরা একটু বেসন বা ছাতু সেটাও অ্যাড করতে পারো। তাই আমি কিছুই অ্যাড করব না, আমি এমনিই নেড়ে নেড়ে শক্ত করব। এটা করতে পারো তোমরা। এই যে দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে, তাই আমি টেবিলে নিয়েই করছি যেহেতু কারেন্ট নেই। এই যে দেখো, একটা চ্যানেলে রান্না করতে গেলে সময় দিতে হয়, অনেক প্রসেস আছে, সেগুলো আমাদের ফলো করে তারপরে কাজ করতে হয়। এই যে দেখো, কাঁকরোলটা কিন্তু আগে সেদ্ধ করে নিয়েছি, সেইটার ভিতরে পুরগুলো ভরে নিচ্ছি। আর এটা কি বলো তো, বেসন একটু হলুদ একটু নুন দিয়ে একটু গাঢ় করে গুলে রেখেছিলাম। এবারে এই ব্যাটারটা দিয়ে দেবো আমি কাঁকরোলের উপরে। কোথাও থেকে কিন্তু বেরোবে না, দেখো অল্প দেবে, তাতে কি ভিতরের মশলাটা আটকে রাখার জন্য এই উপরে এই বেসনের এইটা দিতে হয়। দেখো কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ইউটিউবে রান্না করা, ফেসবুকে রান্না করা
সবাই করে, কিন্তু কে কতটা সফলতা পাচ্ছে জানি না। তাই সফলতা পেতে হলে পরিশ্রম তো দরকারই, তাই পরিশ্রম করে যাচ্ছি, সফল একদিন আসবেই। এই যে দেখো সাদা তেল রেখেছি, দেখেছো বেসনটা কিন্তু একটুকু বেরোচ্ছে না। দেখো আমি সব কারকলগুলো যে পাশে বেসন আছে সেটা দিকটা আগে দেবো, সেদিকটা হালকা করে ভেজে তারপর আবার হালকা আগুনে কিন্তু ভাজবো, অনেক সময় ধরে দুপিটি ভালো করে ভেজে নিতে হবে। তাহলে ভাজাটা হোক। আর তোমাদের গ্রেভি তৈরি করার জন্য কি মশলা ব্যবহার করব সেটা একটু দেখাই। আমি এখানে একটা বাটি নিয়েছি, তাতে দেব হলুদ পরিমাণ মতন, যেহেতু আমার 6 পিস কারকল আছে তার জন্য। অল্প জিরের গুঁড়ো, দেখতেই পাচ্ছ এগুলো তো রোজকারের মশলা, ঘরোয়া মশলা। লাল লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতন। এই মশলাটাকে আমি কি দিয়ে ভিজিয়ে রাখছি বলো তো, যে ছানা কেটেছি জলটা, সেই জলটা কিন্তু এইখানে। এটাও আমি রান্নাতে ব্যবহার করব, ফেলে দেব না, কোনো কিছুই ফেলা যাবে না। এই দেখো হালকা আগুনে রান্নাটা হচ্ছে, ভাজাটা হচ্ছে, দেখো কত সুন্দর ভাজাটা হচ্ছে। এপিট উপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যাতে সেদ্ধ করার পরেও যাতে ভাজলে টেস্টটা বেশি ভালো হয়। আমি বেশি একটা তেলে ভাজছি না, অল্প তেলেই, ফ্রাই প্যানে ভাজলে অল্প তেল লাগে। আর গ্রেভি তৈরি করার জন্য পাশেই একটা কড়াই বসিয়েছি। এই যে দেখো সেখানে সাদা তেল দিয়েছি, সাদা জিরে, তেজপাতা একটা। এবার ফোড়নটা একটু সুগন্ধ বেরোবে, সেটুকু তো অপেক্ষা করতে হয় আমাদের। আর এখানে কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম কারেন্ট যখন ছিল তখন। এই মিশ্রণটা আগে দিলাম, আদা বাটা আর কাঁচা লঙ্কা। কেন আদার কাঁচা গন্ধটা ভালো লাগবে না, তাই একটুখানি সাঁতলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কি দেখো, যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, তোমাদের তো দেখিয়েছি। আমি পুরোটাই তোমাদের সামনে ওপেন রান্না করে দেখাচ্ছি। আমি যা যা দিয়েছি সেটাই তোমাদের দেখাচ্ছি। তোমাদের কেমন লাগছে অবশ্য জানাবে আমাকে। তোমরা জানালে ভালো লাগে যে না ভালো হয়েছে। এই দেখো মশলাটা কষানো একদম রেডি। এবারে ওই ছানার জলটা পুরোটাই আমি কিন্তু দিয়ে দেব। তাতে কি মশলার গন্ধও চলে যাবে, আর জলটা আমি একটু বেশি দিয়েছি কেন মশলার গন্ধ যাতে না থাকে, মশলার গন্ধ থাকলে ভালো লাগবে না। এবার শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আমি কাঁকরোলের পুর ভরা কাঁকরোলগুলো এই গ্রেভির ভিতরে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি, দেখো আমার ঝোলটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে। ঝোলটা যার যার মতন শেষে রাখবে। এবার কাঁকরোলগুলো দিয়ে কিন্তু বেশি সময় আমি, যেহেতু সেদ্ধ করা আছে, ভাজা আছে, এবারে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা নিরামিষ, যাদের মিষ্টি বারণ দেবেন না। আর একটু ঘি, কেন নিরামিষ রান্নায় ঘিটা ভীষণ ভালো লাগে। আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। তাহলে আমার রান্নাটা একদমই রেডি। এবারে মিশিয়ে একটু সময় চিনিটা, মশলাটা একটু মিশবে, তারপরে তোমাদের নামিয়ে দেখাবো। দেখো উল্টে পাল্টে সুন্দর করে মশলার ভিতরে আমি কিন্তু কাঁকরোলগুলো সুন্দর করে, দেখতেই পাচ্ছ অসাধারণ অসাধারণ। এই সব রেসিপি খুঁজলেও পাওয়া যায় না, এত সুন্দর রেসিপি। একটু করতে কষ্ট কিন্তু খেতে দুর্দান্ত, কথা দিতে পারি। যদি ভালো লাগে, এই যে দেখো রেডি করে নিয়েছি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য। আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমরাও শেয়ার করে রেখে দিও আমার রান্নাটা ট্রাই করার জন্য। এখন এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো একটা রান্নার ভিডিও নিয়ে।